রাসূল পাকের জিকির যারা দুনিয়াতে করেছে তারা দুনিয়াতেও ধন্য, কবরতেও ধন্য, হাসরের মাঠেও ধন্য, আর জান্নাতে যেও তারা ফখর করবে যে আমরা উन्हें जाना उन्हें माने ना रखा गया से काम লিল্লাহিল হামদ দুনিয়া से মুসলমান गया। আমরা রাসূল পাককে জেনেছি, উনাকে মেনেছি, আর উনার দামান ধরে আমরা জান্নাতে এসেছি। সেই দিকে লক্ষ্য করে আমি যে মানে ধরুন ছন্দটা মানে লিখেছি সেটা শুনুন। নবীর দামান পেয়ে যারা ধন্য হয়ে ধরায়, হাসরেতে থাকবে তারা আরশের ছায়ায়। নবীর দামান পেয়ে যারা ধন্য হয়ে ধরায়, হাসরেতে থাকবে তারা আরশের ছায়ায়। রবে না কারো আর শান সে থাই, রবে না কারো আর শান সে থাই। প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা। প্রিয় নবীর মতো নয় আলো নয় কোন গ্রহ তারা। প্রিয় নবীর মতো। এবার আমরা সুন্নি মুসলমান, আমরা সব সময় এটা দোয়া আমরা চাইবো, আমাদের চাওয়া প্রয়োজন যে ইয়া আল্লাহ আপনার হাবিবের একবার দিদার আমাদেরকে করিয়ে দেন, দর্শন করিয়ে দেন। কারণ রাসূল পাককে যে স্বপ্নে দেখলো সে হক দেখলো, সঠিক দেখলো, আর যে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো তার জন্য সে জান্নাতের অংশীদার সে হয়ে গেল। কারণ রাসূল পাকের মানে আপনার সুরাতকে নকল করতে শয়তান পারে না, শয়তান পারে না। তাই আমাদের সকলের দিলের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, আর আমরা রাখি আর রাখবো, আর আমি রাখি যে ইয়া আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আপনার হাবিবের দিদার একবার করিয়ে দেন। তো ওই দিকে আমি লক্ষ্য করে শেষের ছন্দটা নিয়ে এসেছি। আমি লিখেছি কিভাবে, দেখা দিয়ে ধন্য করো বলি নুরুল আরিফিন, দেখা দিয়ে ধন্য করো বলে নুরুল আরিফিন। দিদার বিনা জীবন মোদের হচ্ছে শুধু হীন। দিদার কারো আর হয় না ঈদ, দিদার কারো রাসূল পাকের দিদারের মতো আর ঈদ আর কোন ঈদ হতে পারে না। রাসূল পাকের দর্শন পাওয়ার মতো আর ঈদ আর কি হতে পারে বলে। কারণ রাসূল পাকের দর্শন যে পেয়ে গেল সে তো দুনিয়াতেও ঈদ, কবরতেও ঈদ, আখিরাতেও তার জন্য ঈদ হয়ে যায়। তাই রাসূল পাকের দিদার মানে আমরা সবাই চাইবো যে রাসূল পাকের দিদার যেন আমাদের হয়ে যায়। বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখা দিয়ে ধন্য করো বলে নুরুল আরিফিন। দিদার বিনা জীবন মোর হচ্ছে শুধু হীন। দিদার কারো আর হয় না ঈদ। প্রিয় নবীর মতো সৃষ্টিতে নাই কেহ সবার সেরা। প্রিয় নবীর মতো নয় চাঁদে নয় কোন গ্রহ তারা। প্রিয় নবী